হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনলাইন সাহেব। আমি সাহেব তোমার সাথে নিয়ে চলে এসেছি আর একটা হচ্ছে নতুন ভিডিও। আজকে আমি তোমাদেরকে দেখাবো হচ্ছে আমাদের এই পুকুরে হচ্ছে মাছ ধরা, কী করে মাছগুলোকে ধরা। আমরা ছোটোবেলায় প্রচুর দেখেছি মাছ ধরা, আজকে আমি তোমাদেরকে সেই জন্য দেখাবো। আর এই বর্মার বাড়িটাও আমি তোমাদেরকে ঘুরে দেখাবো এই কারণ বর্মার বাড়িতে আছে প্রচুর গাছ, যেই জিনিসটা আমার কাছে ভীষণই প্রিয়। তোমাদেরকে আশা করছি যে তোমাদেরকেও ভীষণই ভালো লাগবে। তো সেই জন্য কিন্তু আমি বর্মার বাড়িটাকে কিন্তু খুব সুন্দর করে ঘুরে দেখেছি। তোমরা যেদিকেই তাকাবে সেদিকে কিন্তু দেখতে পারবে হচ্ছে বর্মার বাড়িতে কিন্তু প্রচুর গাছ লাগানো, আম গাছ থেকে প্রচুর গাছ লাগানো আছে, সব রকমেরই কিন্তু বেশিরভাগ গাছ লাগানো আছে। ফুল গাছ থেকে কিন্তু কাঠ, নিম, সব আম, ফল, ফুল সব কিছুই কিন্তু আছে। সেইগুলো কিন্তু আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। দেখতেই পাচ্ছ যে হচ্ছে মাছ ধরা হচ্ছে, মাছ এই জালগুলো দিয়ে কিন্তু মাছগুলোকে ধরা হয়। এবার অনেকটা কিন্তু জালটাকে টানাও হয়ে গেছে, কিন্তু অনেকজন মিলে কিন্তু জালগুলোকে টানছে। দেখো নৌকাতে আছে একজন, আর এদিকে কিন্তু একটা নৌকা বাঁধা আছে যেটা করে হচ্ছে মাছগুলোকে নিয়ে যাবে। তো প্রত্যেকবারে প্রচুর মাছ আসে, আমরা ছোটোবেলায় দেখতাম যে প্রচুর মাছ আসতো, কিন্তু আমার মনে হয় না আর এই পুকুরে মাছগুলোকে ছাড়ে। তো সেই জন্য দেখো প্রচুর মাছ কম। তো ছোটোবেলায় আমরা যে দেখতাম তার এক কোনা, মানে 1% এই মাছগুলো। ছোটোবেলায় তো প্রচুর মাছ থাকতো, যদি সেগুলো সেই সময় যদি আমি ভিডিও করে রাখতাম তাহলে তোমাদেরকে আমি দেখাতে পারতাম। দেখতেই পাচ্ছ জালটা কিন্তু টানা হয়ে গেছে। এবার কিন্তু ওই জালের মধ্যে গিয়ে বড় ছোট মাছগুলো বাঁধছে, আর বড়গুলো নিয়ে যাবে আর ছোটোগুলোকে কিন্তু আবার পুকুরে ছেড়ে দেবে, কারণ ওগুলো যেন আবার বড় হয়, তারপর আবার কিন্তু ধরবে। আবার যদি কোনো দিন ধরে বা বেশি মাছ আসে তাহলে কিন্তু আমি তোমাদেরকে অবশ্যই কিন্তু আমি তোমাকে দেখানোর চেষ্টা করব। এদিকে কিন্তু খুব সুন্দর কিন্তু দেখো অপরাজিতা গাছ আছে, আর এখানে দেখো ছোট্ট কিন্তু একটা ফুলও ফুটেছে। এখন অবশ্যই অপরাজিতার সিজন না, বনবাড়ি থেকে কিন্তু আমি প্রচুর গাছও নিয়ে যাই মাঝের মধ্যে, আর বনমার প্রচুর গাছও দেয়, যেহেতু আমি গাছগুলো লাগাতে ভালোবাসি। এখানে দেখো একটা পঞ্চজবা গাছ আছে, গাছটা কিন্তু ভীষণই ভালো হয়েছে। আর এদিকে দেখো একটা ফণি মনসা গাছ, আর এদিকে দেখো একটা নিম গাছ। আর এগুলো বাকি ভিডিওগুলো কিন্তু আমি কিন্তু ভয়েস ওভার দিয়ে দেবো। এখন কিন্তু আমি সামনাসামনি তোমাদের সাথে কিন্তু আমি কথাগুলো বলছি, সামনাসামনি বলছি। আর দেখি কিন্তু আছে একটা হচ্ছে লেবু গাছ, দেখো কত ছোট্ট ছোট্ট লেবু ধরেছে। আর এখানে কিন্তু অনেক লেবু পেকেও গেছে। একটা ছিল অনেক বড় লেবু গাছ, যেটা হচ্ছে মরে গেছে, মানে বর্মা কেটে দিয়েছে, এখন মারা গেছে। আগে মরে গেছিলো দেখে কিন্তু বর্মা কেটে দিয়েছে। ওই গাছটায় প্রচুর লেবু হতো, প্রচুর। তো সেগুলো তো থাকলে আমি তোমাকে দেখাতাম, কিন্তু এই গাছে তো বেশ অনেক লেবু ধরে, এটাও দেখাচ্ছি। কিন্তু ওই গাছটাতে অনেক লেবু ধরতো। আর এদিকে তো তোমাদেরকে বললাম একটা নিম গাছ আছে, ছুটি গাছ আছে, বেল গাছ আছে, সবই কিন্তু তোমাদেরকে আমি দেখাবো। চলো, বুঝতে পারছো যে এই লেবুগুলো দেখো কত ছোট্ট ছোট্ট লেবু, দেখো ওইটুকুনি লেবু ধরেছে। আর এগুলো কিন্তু বড়, এগুলো ছোট হচ্ছে। আর এখানকার লেবুটা দেখায়, দেখো কতটা বড় এই লেবুটা হয়েছে, তাও ব্লার হয়ে গেছে। আর এদিকে হচ্ছে একটা কলকে ফুল গাছ আছে, ফুল এখন নেই মনে হয়, যাই হোক এখন মনে হয় ফুল ফোটে না, এটা মনে হয় সিজন না। এদিকে আছে কিন্তু একটা হচ্ছে বেল গাছ, এটা হচ্ছে নারকেল গাছ আছে, এটা হচ্ছে একটা সাদা ফুল গাছ, এখানেও একটা সাদা ফুল গাছ আছে। আর বাকিগুলো তো তোমাকে বললাম ভয়েস ওভার দিয়ে দেবো। এখানে দেখো একটা আম গাছ আছে, বর্মাদের বাড়িতে আগে আম গাছও ছিল, আমরা ছোটোবেলায় সবই দেখেছি। আগে আমরা এই বর্মাদের বাড়িতে হচ্ছে থাকতাম বেশিক্ষণ, এখানে হচ্ছে আমরা খেলাধুলা করতাম। এটা কী গাছ আমি অবশ্য জানি না, তোমরা একটু কমেন্টে বলে দিও যদি জানো তো। আর দেখো তোমাদেরকে যে বললাম না একটা লেবু গাছ ছিল অনেক বড়, যে সেটা এখন মারা গেছে। ওই দেখতে পাচ্ছ যে কত বড় দেখো লেবু গাছ ছিল, এই গাছটা কিন্তু প্রচুর লেবুও ধরতো। এখানে হচ্ছে আর একটা আম গাছ আছে, আর এখানে আছে কিন্তু কলা গাছ। আর এদিকে আছে হচ্ছে সবারই প্রিয় হচ্ছে টগর ফুল গাছ, একটা তোমাদেরকে দেখাই। এখানে হচ্ছে আছে জবা ফুল গাছ, আর এইটা আমি টানতে পারলাম না, অনেকটাই উঁচু। এটা হচ্ছে কাঞ্চন ফুল গাছ, তাও তোমরা একটু 6x করে দেখাই। এটা হচ্ছে কাঞ্চন ফুল গাছ, এটা হচ্ছে আমি দিয়েছিলাম বর্মাকে। গাছটা ভীষণই সুন্দর ফুল হয়, দেখতে ভীষণই ভালো লাগে। দেখো প্রচুর বেছনও হয়েছে, কিন্তু দাঁড়াও বেছনগুলো একটা পারি, একটা বেছন পেকে গেছে, এই দেখো একটা বেছনও পেয়ে নিলাম কিন্তু। তোমাদেরকে এটা বলি, এটা হচ্ছে এক টাইপের ধুতরা ফুল গাছ, যেটা দেখো অনেক বড় টাইপের ধুতরাগুলো হয়। আর এদিকে আছে কিন্তু অ্যালোভেরা গাছ, পঞ্চজবা গাছ, কাঁঠাল গাছ, বেল গাছ, এদিকে আছে কিন্তু একটা নারকেল গাছ। আর বর্মা কিন্তু আমাকে ধুতরা গাছের ডালটা দিয়েছিল মোটা, তো ওটাও কিন্তু আমার হয়ে গেছে, ডাল থেকে কিন্তু আমার ও গাছ হয়ে গেছে। আর বর্মাটাও কিন্তু গাছ হয়ে গেছে, দেখতে পারলে তোমরা।
আর এদিকে দেখলাম হচ্ছে দুটো ঘুঘু পাখি বসে আছে, সেজন্য একটু ভিডিও নিলাম, বেশ ভালোই লাগছে কিন্তু দুজনকে দেখতে। আর তোমাদেরকে এগুলো আমি হচ্ছে ভয় দিয়ে একটু একটু বলে দিই। এখানে আছে কিন্তু বর্মাদের বাড়িতে একটা হচ্ছে কাঠ গাছও আছে, আর এদিকে দেখতে পাচ্ছ গোলাপ গাছ, এখানে একটা লেবু গাছ আছে, আর এখানে একটা পেয়ারা গাছও কিন্তু আছে। আর দেখো এদিকে কত লঙ্কা গাছ, তো লঙ্কাগুলো কিন্তু বর্মারা হচ্ছে খায়, তাও দেখতে পারছো যে হচ্ছে কত লঙ্কা আছে, তোমরা বুঝতেই পারছো লঙ্কা গাছের গ্রোথটা কতটা ভালো। এরই মধ্যে কিছু কিছু লঙ্কা কিন্তু পেকেও গেছে। আর এদিকে দেখো তুলসী গাছও আছে, আর এটা কিন্তু হচ্ছে গাঁদা ফুল গাছ, হলুদ গাঁদা। বর্মাদের বাড়িতে কিন্তু একবার প্রচুর গাঁদা ফুল গাছও ছিল, সেগুলো কিন্তু অনেক ফুল দিয়েছিল একবার, তো খুবই সুন্দর লাগতো এই ফুলগুলো দেখতে। আর এদিকে কিন্তু আছে আর একটা হচ্ছে লঙ্কা গাছ। বৌদি তো বলছিল যে এখান থেকে কিন্তু রোজই লঙ্কা পেড়ে খাই, কিন্তু দেখো লঙ্কা শেষই হয় না, সব লঙ্কাই কিন্তু এখনও কিন্তু পেকে গেছে, আর এখনও কিন্তু প্রচুর লঙ্কা আছে গাছে। তাহলে বুঝতে পারছো গাছের গ্রোথটা কিন্তু অনেকটাই ভালো। আর এদিকে আছে কিন্তু চাইনা সাদা গাছ, মানে সাদা ফুল গাছ। এটাকে তোমরা কী নামে চেনো অবশ্যই কিন্তু আমাকে বলো কমেন্টে। দেখ। আর এটা হচ্ছে বরণতুলির সবথেকে পুরাতন গাছ হচ্ছে ডম্বল গাছ। এটা কিন্তু বর্মাদের বাড়ি হওয়ার আগে থেকে কিন্তু আছে, এখনও অবধি কিন্তু ডম্বল গাছে রাখাই আছে। আমার মতো যারা যারা হচ্ছে গাছপ্রেমী আছো, আশা করছি তাদের কিন্তু ভিডিওটা অবশ্যই ভালো লাগবে, এবং গাছে এত সুন্দর একটা পরিবেশ, তো কার না ভালো লাগবে বলো। আর সাইডে কিন্তু আছে হচ্ছে একটা পুকুর, যেটাকে কিন্তু বেশ সুন্দর লাগে দেখতে। আর এটা হচ্ছে কিন্তু একটা নিম গাছ, নিম গাছটাও কিন্তু অনেক দিন ধরে এখানে আছে। এবং দেখো এত সুন্দর যদি একটা ভিউ পাওয়া যায় বাড়িতে বসে বসেই, তাহলে কে কোথায় ঘুরতে যেতে চাইবে। আর আমি যখন ভিডিওটা বানাচ্ছিলাম তখন দেখলাম হচ্ছে আমাদের এখানকার একটা স্কুল আছে, তো স্কুলে সব স্টুডেন্টদের কিন্তু নিয়ে যাচ্ছে আমাদের এখানে মাঠে, মানে শীতকাল আসলে কিন্তু এদেরকে নিয়ে যায় হচ্ছে মাঠে প্রত্যেক দিনই, এবং সেটা দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিলো। দেখো আমি কিন্তু দূর থেকে আমি জুম করেছিলাম। এটা কিন্তু হচ্ছে আমাদের বাঁধ, তো বাঁধের ওখান থেকে কিন্তু সবাই আসছিল হচ্ছে আমাদের এই পারে মাঠে। তো বড় একটা ছুটি গাছটা দেখো মধ্যে। এটা হচ্ছে একটা বড় শিউলি ফুল গাছ, দেখতে পাচ্ছ কতটা বড়। আর বর্মাবাড়ি হচ্ছে যেটা ফেমাস সেটা হচ্ছে বর্মাবাড়ি তুলসী গাছের জন্য কিন্তু বর্মাবাড়িটা অনেক ফেমাস। বর্মার বাগানে কিন্তু ফল থেকে ফুল গাছ এবং অন্য নানা ধরনের গাছ কিন্তু আছে, সব কিন্তু তোমাদেরকে আমি দেখালাম। বর্মার বাগান কিন্তু তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এটা হচ্ছে কিন্তু বর্মাদের বাড়ি, আর সাইডে যে বাড়িটা দেখতে পাচ্ছ ওটা কিন্তু হচ্ছে আমাদের বাড়ি। তো বর্মার বাগানটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। চারদিকে এত সবুজ, কার না ভালো লাগে বলো, আমার তো ভীষণই ভালো লাগে। এর জন্য চারিদিকটা কিন্তু খুবই সুন্দর সবুজ, সেই জন্য আমার কাছে কিন্তু ভীষণই প্রিয়। আর আছে খুব সুন্দর একটা হচ্ছে ঝুনঝুনি ফুল গাছ, ঝুনঝুনি ফুল গাছ। আর তুলসী গাছ দেখো কত। এই তুলসী গাছগুলোর জন্য এই বাড়িটা হচ্ছে বেশি ফেমাস, তাই তো। চলো তাহলে তোমাকে আমার বাড়ি থেকে আমি তোমাদেরকে বর্মার বাড়িটা দেখাই, যে আমার বাড়ি থেকে বর্মার বাড়িতে কতটা গাছ আছে সেটা কিন্তু স্পষ্ট বোঝা যাবে। বর্মার বাগানটা কিন্তু যেন শেষ হয়ে হয় না, এদিকে দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু গাছ। আর এটা কিন্তু আমি একটু ভয়েসে ওভার দিয়ে দিলাম, তো দেখতে পাচ্ছ প্রচণ্ড বর্মার বাড়িতে গাছ, মানে বাগানটা শেষ হয়েও যেন শেষ হয় না। তো আজকের ব্লগ এতটুকুই, দেখাবো অন্য একটা ব্লগে, তখন সবাইকে টাটা বাই বাই।